لا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পাঁচটা বিষয়ের ইলম রয়েছে, যে ইলমটা আর কারো কাছে নাই, যে জ্ঞানটা আর কারো কাছে নাই। এই পাঁচটা বিষয়ের মধ্যে থেকে একটা হলো ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। কোন মানুষ জানে না সে কোন জায়গায় মারা যাবে, কোন এলাকায় মারা যাবে, কোন অঞ্চলে মারা যাবে। দেখা যায় পতনুসারের মানুষ কিন্তু মারা যায় মক্কায় গিয়ে, পতনুসারের মানুষ কিন্তু দেখা যায় সে মিডিল ইস্টে গেছে টাকার জন্য, কামাই করার জন্য, রুজি রোজগারের জন্য, সেখানে মারা যায়। আল্লাহ বলেন আমি আল্লাহ জানি প্রতিটা মানুষ কোন জায়গায় মারা যাবে, কবে মারা যাবে। প্রত্যেক মানুষ নির্দিষ্ট সময়ে মারা যাবে। আমরা সবাই এই কথাটা বিশ্বাস করি তো? মুআজ্জাজ হাজিরিন, আপনি আমি সবাই মারা যাব, আমরা কেউই থাকবো না। আজকে এই প্রজন্ম আমরা আছি, আজ থেকে 100 বছর পরে এই প্রজন্মর কাউকে পাওয়া যাবে না, ভিন্ন প্রজন্ম আসবে। এটাই হলো বাস্তবতা। আপনি স্বীকার করেন, আপনি বুঝেন বা না বুঝেন, আপনি এটাকে স্বীকার করেন বা না করেন, বাস্তবতা এটাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সামান্য সময় দিয়েছেন। এবার প্রশ্ন হইল, আল্লাহ যে জীবন দিয়েছেন নির্দিষ্ট কিছু সময়ের জন্য দিয়েছেন, দিলেন কেন, পাঠাইলেন কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনে নিজেই বলেছেন, বান্দারে আমি তোমাকে পাঠাইছি এই দুনিয়ার মধ্যে এই জন্য না যে তুমি এখানে যাইবা, সন্তানাদি হবে, বিবাহ শাদী করবে, আর এইরকম ক্ষেত কৃষি করবে, এটার জন্য পাঠাই নাই। সেটা তো দুনিয়ার নিজাম হিসাবে আপনি করবেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আমি একটা নির্দিষ্ট মাকসাদে, আমি একটা নির্দিষ্ট উদ্দেশ্যকে সামনে রেখে আমি তোমাদেরকে প্রেরণ করেছি। এই উদ্দেশ্যকে যদি সফল করে আসতে পারো বান্দা তুমি সফল। এই উদ্দেশ্যকে যদি সফল করে আসতে পারো বান্দা, যেই জায়গা থেকে গিয়েছ, যেই জান্নাত থেকে গিয়েছ, সেই জান্নাতে আমি আল্লাহ তোমাকে প্রবেশ করাইব। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনস والإنس إلا ليعبدون। আল্লাহ বলেন আমি মানব জাতিকে সৃষ্টি করেছি, জিন্নাতকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। আমি আল্লাহ, আমার নির্দিষ্ট মাকসাদ হলো ইবাদত করা। সেই ইবাদত করার জন্য আমি মানুষ এবং জিন জাতিকে প্রেরণ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরাতুল মুলকের 3 নং আয়াতের মধ্যে জানায় দেন, আমি আল্লাহ হায়াত এবং মৃত্যু এই দুইটা জিনিসকে সৃষ্টি করেছি পরীক্ষা করার জন্য। তোমাদের মধ্যে কে আমল ভালো করে আর কে আমল মন্দ করে সেটা জানার জন্য, সেটা পরীক্ষা করার জন্য আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ায় প্রেরণ করেছি। আল্লাহ বলেন, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। আল্লাহ বলেন যিনি তোমাদের জন্য হায়াত এবং মৃত্যু সৃষ্টি করেছেন, তোমাদের হায়াত দিয়েছেন, তোমাদের মৃত্যু দিয়েছেন। কেন দিয়েছেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদেরকে পরীক্ষা করার জন্য। বান্দা তোমাদের মধ্যে কে আমল ভালো করে, বান্দা তোমাদের মধ্যে কে আমল মন্দ করে, এই পরীক্ষার জন্য পাঠাইছেন। বান্দা তুমি মনে করো না এমনি এমনি আসছো, বান্দা তুমি মনে করো না তোমার মা বাবার হুকুমে, মা বাবার চেষ্টা প্রচেষ্টা এসেছো, বান্দা তুমি মনে করো না তুমি আসার পর তোমার পরিবারকে নিয়ে ব্যস্ত থাকবা এই জন্য তুমি দুনিয়া আসছো, বান্দা তুমি মনে করো না সাংসারিক ঝায় ঝামেলা নিয়ে বসে থাকবা, নামাজের সময় নামাজ পড়বা না, আল্লাহর হুকুম মানবা না এই জন্য তুমি আসছো। না না, এই ধারণা করো না। আল্লাহ বলে আমি তোমাকে একটা টার্গেটে প্রেরণ করেছি, ওই টার্গেটটা যদি মিস হয় তাহলে তোমার খবর আছে। কথা কোন ঠিক কিনা?
এই যে মাইক আছে, যে মাইকের মাধ্যমে এই আওয়াজটা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে, এই মাইকের কাজ হলো এটা দিয়ে আওয়াজটা ভিন্ন বিভিন্ন জায়গায় যায়, ছড়িয়ে ছিটিয়ে যায়। এখন যদি এই মাইকটা আওয়াজ দেয় না, তাহলে এই মাইকটা মানুষ আনবো? এই মাইকটারে মানুষেরা ফালায় দিবে। ঠিক তেমনি ভাবে আল্লাহ বলে, বান্দা আমি তোমাকে সৃষ্টি করেছি, তোমার সৃষ্টির পিছনে আমার একটা উদ্দেশ্য আছে, আর সেটা হলো আমার গোলামি করা। সুতরাং দুনিয়াতে আসার পরে দুনিয়ার যায় ঝামেলা থাকুক, কিন্তু আমার গোলামি করার ক্ষেত্রে যদি তুমি ত্রুটি করো, বেশকম করো, তাহলে এর জন্য আমি আল্লাহ তোমাকে পাকড়াও করব। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে জানায় দিলেন, হে দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ তোমাদেরকে বেকার পয়দা করি নাই, বেহুদা পয়দা করি নাই। দুনিয়ার যে জিন্দেগি, এই জিন্দেগিকে গঠন করবা, ছোট থেকে বড় হবা, যুবক হবা, বৃদ্ধ হবা, এরপরে মারা যাবা। এই জন্য আমি তোমাদেরকে প্রেরণ করি নাই। আল্লাহ বলে, আমি প্রেরণ করেছি আমার নির্দিষ্ট একটা মাকসাদে, আর সেটা হলো আমার গোলামি করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন, أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে তুমি ধারণা করছো, আফাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, বান্দা তুমি কি ধারণা করছো আমি আল্লাহ তোমাকে বেকার প্রেরণ করেছি, বেহুদা প্রেরণ করেছি? ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, আর আমার কাছে তোমরা আসবা না, এই কথা ধারণা করো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তুমি আমার কাছে আসতেই হবে। এই মাটি দিয়ে আমি তোমাকে সৃষ্টি করেছি, এই মাটির ভিতরে আবার যেতে হবে, এরপরে তুমি আমার কাছে আসতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুর ব্যাপারে কত আলোচনা করেছেন, কত জায়গায় করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি, এই মাটি থেকে সৃষ্টি করেছি, আবার তোমরা মাটিতে যাইবা, সেখান থেকে আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে আবার আসতে হবে। মুআজ্জাজ হাজিরিন, প্রথম কথা পাইলাম সেটা হইল মৃত্যু আমার আপনার জন্য অবধারিত, সেটা সময় নির্ধারিত, এই মৃত্যুটা আসবেই, সেটা আপনি আমি বিশ্বাস করব। মুআজ্জাজ হাজিরিন, দুই নম্বর কথা হলো এই মৃত্যু যেটা হবে, এই মৃত্যুর সময় মৃত্যুর যন্ত্রণা হয়, এই কথাটা সত্য, মৃত্যুর যন্ত্রণা হয়। ভাই আপনি বুঝেন না, আপনি জীবিত, কিন্তু আপনার ভাই যে মানুষটা মারা যাচ্ছে, আপনার বাবা যে মানুষটা মারা যাচ্ছে, আপনার দাদা যে মানুষটা মারা যাচ্ছে, তার কি পরিমাণ যন্ত্রণা হচ্ছে সেটা আপনি বুঝতে পারবেন না, আপনি চিন্তাই করতে পারবেন না, আপনি অবলোকন করতে পারবেন না। কিন্তু এটা বাস্তবে বুঝে রাখেন যে আসলে প্রত্যেকটা মানুষেরই মৃত্যু যন্ত্রণা আছে, কষ্ট আছে। শুধুমাত্র আমরা উম্মতে মুহাম্মদী কেন, স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও মৃত্যু যন্ত্রণা হয়েছে। বুখারী শরীফের রওয়ায়াত করুন, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার রওয়ায়াত, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম يدخل بين يديه كان رسول الله صلى الله عليه وسلم بين يديه علبة أو ركوة فيه ماء। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে ছিল একটা কাঠের তৈরি পাত্র। রাসূল যখন মারা যাবেন, মৃত্যু যন্ত্রণা বেড়ে যাচ্ছে,
এই সময় একটা কাঠের একটা পাত্র ছিল। মুআজ্জাজ হাজিরিন, riwayতের মধ্যে আসে প্রত্যেক নবী রাসূলগণ যখন মারা গেছেন ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে প্রথমে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে অনুমতি চেয়েছেন। সেই সুবাদে আমার রাসূল সরকারে দু আলম তাজদারে মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থতা বেড়ে গেছে, জ্বর বেড়ে গিয়েছে, 14 দিন হয়ে গেছে। সকালবেলা জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, আসে বললেন, হুজুর আল্লাহর পক্ষ থেকে আপনাকে সালাম পৌঁছানো হয়েছে। হুজুর আপনি চান তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আপনাকে নিয়ে যেতে পারি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জি হ্যাঁ, কোনো সমস্যা নাই, আমি এখন চাই আমার আল্লাহর সাথে সাক্ষাৎ হবে। আল্লাহুম্মা বির রাফিকিল আ'লা, আয় আল্লাহ আপনি সর্বোচ্চ বন্ধু, আপনার কাছে যেতে চাই। আমার মনটা পাগল প্রায়, দুনিয়ার যা কিছু আছে সব কিছুকে ছেড়ে দিলাম, যত স্ত্রী আছে সব কিছু ছেড়ে দিলাম। আল্লাহ আপনার কাছে যেতে এখন আমার মন চায়। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে যখন এই সংবাদটা আসলো, আমার রাসূল যখন সংবাদটাকে কবুল করলেন, এবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন। আসার পরে সাকরাতুল মউত শুরু হয়ে গেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কামরার মধ্যে ছিলেন। কাঠের তৈরি একটা বোতল ছিল, একটা কাঠের তৈরি একটা বাটি ছিল, এই বাটির মধ্যে পানি ছিল। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেখানে রাখছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু যন্ত্রণা শুরু হয়ে গেল। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ইশারা দিয়ে বুঝাইলেন, পানি নিয়ে আসো। কাঠের পাত্রের মধ্যে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পানি রাখলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাশাআল্লাহ হযরত মাওলানা মুফতি মাহফুজুর রহমান জাবের সাহেব দাওয়াত বারাকাতুল আলিয়া পালপুর চলে আসছেন। আপনাদের কাঙ্ক্ষিত মেহমান ইনশাআল্লাহ চলে আসতেছেন। আরো যারা আছেন খতিব মাওলানা মুফতি হযরত মাওলানা হাফিজুর রহমান সিদ্দিক সাহেব দাওয়াত বারাকাতুল আলিয়া, উনিও সময় মতো আসবেন ইনশাআল্লাহ। আজকে এই এলাকা ধন্য হবে, আপনারা ওনাদের কাছ থেকে নসিহত শুনবেন ইনশাআল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, বলছিলাম এই কথা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কাঠের যে পাত্র ছিল, এই পাত্রের মধ্যে পানি রাখা ছিল। ফাজাআলা ইউদখিলু ইয়াদাইহি ফিল মা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উভয় হাত সেখানে ঢুকান ওয়ায়ামসাহু বিমা ওয়াজহাহু, আর চেহারাকে মাসাহ করেন। মৃত্যু যন্ত্রণা শুরু হয়ে গেছে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু যন্ত্রণা শুরু হয়ে গেছে। এবার তিনি পড়া শুরু করলেন, ওয়ায়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নালিল মাউতি সাকারাত, ইন্নালিল মাউতি সাকারাত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ইন্নালিল মাউতি সাকারাত, নিশ্চয় মৃত্যু যন্ত্রণা আছে। সুম্মা নাসাবা ইয়াদাহু ওয়া ইয়াকুল আল্লাহুম্মা বির রাফিকিল আ'লা। এরপরে উভয় হাতটাকে আসমানের দিকে উঠাইয়া এবার আল্লাহর কাছে দোয়া করা শুরু করলেন। ওগো আল্লাহ, আপনার মতো বন্ধু, উত্তম বন্ধু আর কেউ নাই। আল্লাহ আপনার কাছে যেতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দোয়াকে কবুল করে নিয়েছেন। এরপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সারাটা শরীর অবশ হওয়া শুরু হয়ে গেল। আমার রাসূল দুনিয়া থেকে বিদায় নিয়ে নিলেন। মৃত্যু যন্ত্রণা আসেনি না নাই? একটু জোরে বলেন, মৃত্যু যন্ত্রণা আসেনি না নাই? মুআজ্জাজ হাজিরিন, মৃত্যু যন্ত্রণা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সময় বান্দা বান্দিকে যদি দয়া না করেন তাহলে এই মানুষটা বড় মুসিবতে পড়ে যায়। মুআজ্জাজ হাজিরিন, একটা কিতাব আছে তাফসীরের কিতাব, তাফসীরে কাবীর, আল্লামা ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি লিখিত 45 খণ্ডে তাফসীরে কাবীর একটা রয়েছে। সেই
তাফসিরে কাবীরের মুসান্নিফ আল্লামা ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহ আলাইহি ইমামুল মাকুল ওয়াল মানকুল ছিলেন। সব সময় বিতার্কিক বিভিন্ন ভাবে তর্কের মাধ্যমে ইসলামকে বুঝাইতেন, মুনাজারা করতেন, মুনাজিরে আজম ছিলেন। তার জমানায় যত জায়গায় বাতিলের বিপক্ষে তিনি মুনাজির হিসাবে ছিলেন, ওই জায়গায় তিনি এক নম্বর হয়েছেন, ওই জায়গায় ইসলামকে প্রতিষ্ঠিত করেছেন। হযরত ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহ আলাইহি সারাটা জিন্দেগি শয়তানদের বিরুদ্ধে, সারাটা জিন্দেগি তাগুতদের বিরুদ্ধে তিনি লড়াই করে গেছেন। কিন্তু মরার সময়, এই মৃত্যু যন্ত্রণার সময় পরীক্ষা শুরু হয়ে গেছে। বড়টা আসছে শয়তান, ইবলিস শয়তান আসছে, আসার পরে বলে, ও ফখরুদ্দীন রাজি একটা কথা শুনো। বলে কি কথা? বলে আল্লাহ তো একজন না, আল্লাহ একাধিক। ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহ বলে, আরে বেটা কস কি, আল্লাহ তো একজনই, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ তো একজনই, আল্লাহুস সামাদ, আল্লাহ মুহাম্মদ কি লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কারো থেকে জন্মগ্রহণ করেন নাই, তার থেকে কেউ জন্মগ্রহণ করে নাই। মুআজ্জাজ হাজিরিন, ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহ আলাইহির সাথে তর্ক শুরু হয়ে গেছে। মিস্টার ইবলিস বলল, ও ফখরুদ্দীন রাজি, আমি আমার কথার উপর দলিল পেশ করব, যদি তুমি দলিলের জবাব দিতে পারো তাহলে তোমার কথা মানবো, আর যদি তুমি প্রমাণ করতে না পারো তাহলে আমার কথা মানতে হবে। ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আরে ভাই সেটার দিকে পড়ে যাইবা, আগে আমার দলিলগুলো শুনো। আল্লাহ যে এক, এটার উপর 100টা দলিল আছে। আমার এই দলিলগুলো দুনিয়া যতদিন ছিলাম কেউ এই দলিলগুলোকে খণ্ডন করতে পারে নাই। তোমার যদি সাহস থাকে তাহলে দলিলগুলো খণ্ডন করো। এবার দলিলগুলো খণ্ডন করা শুরু হয়ে গেল। মুআজ্জাজ হাজিরিন, দলিল খণ্ডন করা শুরু হয়ে গেছে। এমন এক পর্যায়ে সব দলিলের জবাব দিয়ে দিয়েছে। ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহ আলাইহি বড় মুসিবতে পড়ছেন। আহারে এখন কি করি? এই সময় ওনার বায়াত ছিল আল্লামা নজমুদ্দিন কুবরা রাহমাতুল্লাহ আলাইহির সাথে। ওনার শায়খ ছিলেন, মুর্শিদ ছিলেন, কিন্তু শায়খ মুর্শিদ হলে কষ্ট হয়। ভিতরে চলে আসছে, ওযু করতে গিয়েছেন, ওযুর পানির সামনে হঠাৎ করে দেখেন তার মুরিদের এই অবস্থা। আহারে আমার মুরিদ তো ইমান থেকে বেহুদা হয়ে, ইমান থেকে বরবাদ হয়ে জাহান্নামে চলে যাচ্ছে। বড় শক্ত পরীক্ষা শুরু হয়ে গেছে। এমন অবস্থায় কি করবেন? ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহ আলাইহির শায়খ এবং মুর্শিদ আল্লামা নজমুদ্দিন কুবরা রাহমাতুল্লাহ আলাইহি ওযুর কিছু পানি ছিটায় দিলেন আর বললেন, ও ফখরুদ্দীন রাজি, তুমি বলো বিনা দলিলে আল্লাহ এক। এই কথাটা যখন বলছেন, ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহ আলাইহি মুমূর্ষু অবস্থায় বিনা দলিলে আল্লাহ এক এই কথা বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার সাথে সাথে জান কবজ হয়ে গেছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, এই জন্য আমি হাদিস পড়েছিলাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। আবু দাউদ শরীফের মধ্যে হাদিস রয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার মৃত্যুর সময় সর্বশেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে প্রবেশ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে যেন জান্নাত দান করেন। মৃত্যুর সময় শয়তানের যন্ত্রণা থেকে, শয়তানের ওয়াসওয়াসা থেকে যেন হেফাজত করেন। সবাই বলেন আমিন। এবং আমাদের সর্বশেষ কথা যেন হয় লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ কবুল মঞ্জুর করুন, আমাদেরকে ঈমানের সাথে মওত দান করুন, আজকের এই মাহফিলকে কবুল মঞ্জুর করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।